মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমাদের এবার শখের সাত বিলাসে শুধু আম্রপালিতেই আম আসছে, আর কিছু আম আসছিল, আরো ছিল, কিন্তু শিলা বৃষ্টির কারণে আমগুলো নষ্ট হয়ে যায়। আর তাছাড়া আমার এই যে হাড়িভাঙ্গা গাছটা এই বছর ফলন আসে নাই। ইনশাল্লাহ আশা করি আগামী বছর ভালো ফলন আসবে। তারপর আমার এই যে ব্যানানা ম্যাঙ্গো, এটারও এবার ফলন হয় নাই। এটাও আশা রাখি যে আগামী বছর ফলন আমরা পাবো। তো চলুন আপনাদেরকে আমাদের শখের সাত বিলাসে আম্রপালি গুলো ছিঁড়ে দেখাবো। তো চলো আজকে আমরা গাছ থেকে সতেজ তাজা পাকা গাছ পাকা আম গুলা যে বিক্রি করে বাজারে, অ্যাকচুয়ালি সেই গাছ পাকাটা আমরা আজকে নিজেরাই দেখি কেমন হয়। সরাসরি গাছে রেখে আম হ্যাঁ, কাটবো আজকে। গাছের থেকে আম কাটবো। না, দেখছি এই ভিডিও গুলো খুব ভাইরাল, মানুষজন দেয়। আমাদেরও শখ হইলো, আমরাও ট্রাই করি। চলো, কেমন হয়। মাশাআল্লাহ। ওয়াও, মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে। কি গ্রান বেরোছে। পুরা পাকা আম, গাছ পাকা। তো নাও শাহে সাদাব, ওদিক দিয়ে যাও, ওদিক দিয়ে যাও, আমটা নাও, খায়া দেয়, বলো তো মিষ্টি আছে কিনা। নাও, খায়া বলো তো কেমন হয়েছে। কি রস। মাশাআল্লাহ, তাহলে সেই রসালো, দেখবেন গাছ পাকা না। খেয়ে বলো তো কি গ্রান, পুরো ছাদটা গ্রানে ভরে গেছে। খেয়ে বলো কেমন হয়েছে। অনেক মিষ্টি আছে। শাহেরকে একটু দাও। তাড়াতাড়ি করো। মজা না? মাশাআল্লাহ, আমাদের শখের সাত বিলাসে বাগানের উছিলা আমার সন্তানেরা একদম গাছ পাকা আচ্ছা, আম খেতে আমরাও পারতেছে। ট্রাই করি। তার ওই পাশে যাই। হুম, টাটা। তুমি এত কষ্ট করে গাছ লাগাইছো, খাও খাও, মাশাআল্লাহ। খেয়ে ফেলো। কি সুন্দর, বাজারে আমগুলো এরকম না। না, বাজারে এত আম কিনছি। এত সুন্দর রস আর এত সুন্দর একটা গ্রান। খাও। এই মাছি পর্যন্ত গ্রানে চলে আসছে। হুম, মাশাআল্লাহ, অনেক মিষ্টি, অনেক মিষ্টি। হুম, তুমি তো খাও। যাক, গাছ পাকা আম খাওয়ার খুব শখ ছিল। একদম কাছে থেকে গাছে থেকে এবং পাকা আম খাওয়ার তৌফিক দান করছে, আল্লাহর কাছে লাখো শুকরিয়া। আসলে ছাদে বাগান করা এই একটা সার্থকতা। সবাই আমাদের বাগানের জন্য দোয়া করবেন, আমরা যেন বেশি বেশি করে আল্লাহ তাআলা যেন আমাদের বাগানের ফলন ভালো করে। আমরা নিজেরা খেয়েও যেন আশেপাশে 1 পিস 2 পিস হলেও যেন দিতে পারি, ওইটুক যেন আল্লাহ বাগানে দেয়। বলে নিজেরা খাবো তা না। মাশাআল্লাহ, বাজার থেকে এত আম কিনা খাইছি, কিন্তু এই আমরুপালি কিনা আনছি, কিন্তু এত মিষ্টি। গতকালকে রাত্রেও কিন্তু আমরা গতকালকে রাত্রেও কিন্তু একটা বাজারে কিনা আমরুপালি খাইছি, কিন্তু এত মিষ্টিও কিন্তু হয় নাই। আল্লাহর কাছে লাখো লাখো শুক্রিয়া যে ছাদ বাগান উছিলায় এত মিষ্টি একটা আম খাইতে পারছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কালারটা দেখছো আর গ্রাউন্ডটা কি, খুবই মিষ্টি, খুবই। আমি তো চেক করতে আসিনি, আমি ছাদে অন্য একটা কাজে আসছিলাম আম পাকার গ্রানে। পরে এসে যখন চেক করলাম যে না, আসলে আম পেকে গেছে। এগুলো এগুলা কেউ ছিঁড়ে ছিঁড়ে নিই, ফেলবো, হ্যাঁ। ছিঁড়ে বাসায় রেখে দিই না, হুম। যেহেতু এটা আমগুলো পাকা এ- শুরু করছে। এটা পাকা হয়ে গেছে, আর এগুলা বাসায় রাখলো যেহেতু বড় হয়ে গেছে। আমার বড় ছেলে সাদাফ আজকে তার বাগানে বাগানের নিজ হাতে আম। আমরুপালি সংগ্রহ করবে। তো তোমার অভিমত কেমন? আম খায় কেমন লাগছে, ভালো লাগছে? ভালো লাগছে। আর আচ্ছা, তুমি যে আম, এটা কি আম বলো তো? আম্রপালি না? হ্যাঁ, আমরুপালি। বাট ছিল তাহলে। তো
আমাদের ইচ্ছা ছিল যে এবার অনেককে আম দিব, কিন্তু এবার শিলাবৃষ্টির কারণে আর আমের ফলন এবার ভালো হয় নাই, আর যত্নও নিতে পারিনি। আর এবার ব্যস্ততার কারণে আমের ততটা যত্নও নিতে পারিনি। সাইড ছিড়বা একটা? না থাকতো ছোট। মাশাআল্লাহ, সাইজগুলো কিন্তু খুবই ভালো হয়েছে। সাইজগুলো খুবই সুন্দর হয়েছে। একটা আমের সাইজ প্রায় 200-250 গ্রাম করে হয়েছে, এটা আরো বেশি হবে। এবং আমরুপালি একটা বৈশিষ্ট্য হলো যে আমটা এইভাবে একটা আমরা ছোটকালে ড্রয়িং করতাম না, হ্যাঁ ড্রয়িং করতাম, ড্রয়িং এর আমটা সেম এরকমই থাকতো না, ও মানে অরিজিনাল আমরা আম বলতে যেটা বুঝাই ওই শেপটাই, ড্রয়িং এ এরকম টাইপেরই এবং আম। আমরুপালির মিষ্টি কিন্তু অনেক ভালো, মানে অন্যান্য আমগুলো অনেক থেকে বেশি অনেক অনেক বেশি। বেশি। তো এই তো আজকে আমাদের ছাদ বিলাস থেকে আম সংগ্রহ। তো সবাই কমেন্টে জানাবেন আমাদের আজকে আম সংগ্রহের ভিডিওটি কেমন লাগছে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।